আজকের দিনটা ছিল 11th জুন। আজকে হচ্ছে বুধবার। এখন সকাল প্রায় ওই 8:45-8টার মতন বাজছে। তোজোর জলখাবারের জন্য যেটা খেয়েও স্কুল যাবে সেটা হচ্ছে রুটি, ডাল, গুড়, এটাই ও প্রত্যেকদিন খায়। তো সে সমস্ত বানানো হয়ে গেছে। এদিকে আমিও টিফিন বক্সটা আজকে কি বানাবো তো সেটাই চিন্তা করছিলাম। তারপরে ভাবলাম ছোট্ট ছোট্ট করে প্যান কেক বানিয়ে দিই। তার জন্য যে ব্যাটারটা বানিয়েছি সেখানে নিয়েছি আটা, সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজি আর ওই অর্ধেক কলা মতন সমস্তটা মিশিয়ে তার সাথে একটু চিনি নুন মিশিয়ে যেটুকু জল দরকার সেটুকু দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর কি। এখানে ফ্রাইং প্যান নিয়েছিলাম আমি একটা, তার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট গোল গোল করে দুদিকটা ভালো করে উল্টে পাল্টে ভেজে দিয়েছি। প্রথমে যদিও আমি জানতাম না যে তোজো এটা নিজের হাতে খাবে কি খাবে না, ওপর থেকে একটু একটু করে সসও আমি মাখিয়ে দিয়েছিলাম যাতে অন্তত সসের লোভে এটা খেয়ে নেয়। নাহলে 4 ঘন্টা স্কুল না খেলে পরে তো খিদে পাবে। তাই অপশনাল হিসাবে আমি কুকিজও দিয়ে দিয়েছিলাম, অন্তত কিছু তো খাবে যদি এটা না খায়, যদি পছন্দ না হয় আর কি, ফার্স্ট টাইম যেহেতু সেজন্য। খাবার ব্যাপারে সবকিছুই যে খায় সেটা নয়, ওর একটু পছন্দ অপছন্দ আছে। তো তারপরে তোজোকে চটপট রেডি করে ওকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম। আসার সময় একদম ফ্রেশ চিকেন কিনে নিয়ে চলে এসেছিলাম। চিকেনটা আমি রান্না করব তা করতে করতে উজ্জ্বল গিয়েছে মাছের বাজারটা করতে। মাছ বাজার করে নিয়ে এসে আবার রান্না করতে গেলে অনেকটা লেট হতো, তাই চটপট চিকেনটাই কিনে নিয়ে চলে এসেছিলাম। আলু দিয়ে চিকেনের কষা বানাচ্ছি, আর এখানে হচ্ছে কেঁদুলি ছিল, সেগুলোকে ছোট ছোট করে মানে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে কেঁদুলিটা ভাজা করব, চিকেন কষা তার সাথে ডালও কিছুটা আছে। তো আর সেরকম কিছুই লাগবে না, আর চিকেন রান্না করাটা একদম ঝামেলা নেই। একটুখানি কষিয়ে রান্না করতে করতে এটা সেদ্ধ হয়ে যায়, বেশি টাইম তো একদমই লাগে না। তা করতে করতে আমি ভাবলাম যে ব্রেকফাস্টটাও বানিয়ে রাখি, কারণ উজ্জ্বলের আবার 11টা থেকে প্রত্যেক দিনই মিটিং থাকে। তো তার আগে ওকে খেয়ে তারপরে বসতে হয়, তো আজকে ভাবলাম পাস্তা বানিয়ে নিই। পাস্তার জন্য ওই কড়াইয়ে অল্প তেল নিয়েছিলাম, তার মধ্যে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু সবজির মধ্যে বিনস, মটরশুঁটি, গাজর এই সমস্ত কিছু হালকা ভাজা ভাজা করে তারপরে পাস্তাটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা পাস্তা। তারপরে পিৎজা পাস্তা সস, মেয়োনিজ, চিজ, অরিগানো সমস্ত কিছু দিলেই টেস্টটা ভীষণ ভালো হয়ে যায়। আর এদিকে উজ্জ্বল ততক্ষণে মাছের বাজার করছিল। আজকে দেখছি মাছের বাজারে প্রচুর হচ্ছে গলদা চিংড়ি এসেছে, তাছাড়া টাটকা কই মাছ থেকে রুই কাতলা তো প্রত্যেক দিনই আসে। তো তোমরা অনেকে আমার ভিডিও দেখে জানতে চেয়েছো যে এইটার এক্সাক্ট লোকেশন কোনটা। তো এটা কোনো বড় শপ নয় যে আমি লোকেশন বললে বুঝতে পারবে, এটা হচ্ছে হারলুর রোডের কাছে। যাদের বাড়ি ওই এইচএসআর এর কাছে, আমাদের যেমন আর কি এক্সটেন্ডেড এইচএসআর এ, সেরকম হলে পরে এটা অনেকটাই কাছে। আর যদি তবুও তোমরা চাও যে এই দাদার সাথে কথা বলতে, উনি হচ্ছেন বাঙালি কিন্তু আমাদের কলকাতার সাইডেরই মানুষ, তো আমি ফোন নাম্বারটা দিতে পারি, তোমরা মেসেঞ্জারে অবশ্যই আমাকে পিং করতে পারো। তো আজকে উজ্জ্বল নিয়ে এসেছিল কাতলা মাছ আর তার সাথে গলদা চিংড়ি। গলদা চিংড়িটা যেহেতু আমার আর তোজো দুজনেরই ফেভারিট, তাই উজ্জ্বল নিয়ে এসেছে যেটা কালকে রান্না হবে। তা করতে করতেই ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এসেছিল। তোজোকে স্কুল থেকে নিয়ে এসে ওকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি। আর তারপরে এই যে আমরাও খেতে বসে পড়েছিলাম। ওই আলু দিয়ে কেঁদুলি ভাজা, তার সাথে ডাল তো ছিলই, চিকেন কষা করেছিলাম আলু দিয়ে, আর তোজোর জন্য পাতলা ঝোলের মতন করে দিয়েছিলাম। তার সাথে আম ছিল, আমগুলো বেশ মিষ্টি, আর একটু শসা, পেঁয়াজ, লেবু এই সমস্ত কেটে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এই ঠান্ডা ওয়েদারে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে যে একটু ঘুমাবো সে উপায় তো নেই, কারণ তোজো সারা দুপুর জেগে থাকে। তো এভাবেই আমার সকাল থেকে দুপুরটা কাটলো, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। টাটা।